নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এটা বর্ষাকাল, তাই এখন ইলিশের সময়। এই বর্ষার সময় যে কোনো দিন আমার মতো করে বানিয়ে নিন সর্ষে দিয়ে ইলিশ, যা খেতে দারুণ টেস্টি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক সর্ষে দিয়ে ইলিশ রেসিপি। সর্ষে দিয়ে ইলিশ বানানোর জন্য এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোর আঁশ ফেলে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে জল পাল্টিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝাড়িয়ে একটা প্লেটে তুলেছি। এখানে ইলিশ মাছটা বেশি ধোবো না। যদি ইলিশ মাছটা বেশি ধোয়া হয় তাহলে এর গুণাগুণ চলে যাবে। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোতে ডলে ডলে মাখিয়ে নেবো, যাতে ভালো করে ভেতরে নুন আর হলুদ যায়। এখানে আমি ইলিশ মাছের মাথাটা নিয়ে নিই। মাথাটা অন্য রেসিপি বানানোর জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথাটা নিতে পারেন। বন্ধুরা, ইলিশ মাছ এমন একটা মাছ, যেইভাবে রান্না করা হোক না কেন সেটাই দারুণ টেস্টি হয়। মাছে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দেবো। এবার দেখে নেবো মাছেতে কি কি লাগছে। এখানে নিয়েছি হাফ চামচ ছোট চামচের কালো জিরে, এটা ফোড়নে ব্যবহার করব। আর নেব কাঁচা লঙ্কা। এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর 4টে গোটা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। আর নিয়েছি 4 টেবিল চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর সর্ষে আর পোস্ত ছাঁকনি দিয়ে ছেঁকে 2টো কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্ট করতে পারেন। তারপর সর্ষে আর পোস্ত বাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর হলুদ আর অল্প একটু জল দিয়ে সবগুলো নাড়িয়ে একটা পেস্টের মতন করে নেব। এই মশলাটা আমি রান্নাতে ব্যবহার করব। বন্ধুরা, নুনটা কিন্তু বুঝে দেবেন। এখানে সর্ষে আর পোস্ত বাটার সময় অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দেবো। এরপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। এখানে পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। ইলিশ মাছের যে কোনো রেসিপি সর্ষের তেল দিয়ে করলে দারুণ টেস্ট হয়। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করার। তেলটা গরম হতেই খুন্তি দিয়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াতে না লেগে যায়। তারপর একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে মাছগুলো কড়া করে ভাজবো না, একটু ভাজা হতেই মাছগুলোকে উল্টে দিলাম। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। একইভাবে যতগুলো মাছ নুন হলুদ মাখানো আছে সবগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তোলার পর ওই তেলেতেই দিয়ে দেবো আবারও নুন হলুদ মাখানো মাছগুলো। এই মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো। 2 পিঠ ভাজা হতেই তেল ঝাড়িয়ে মাছগুলোকে তুলে নেব। ওই তেলেতেই ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর গন্ধ ছাড়তেই দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্ত। তারপর অল্প একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো। যেহেতু বাটির মধ্যে মশলা লেগেছিল, সেই জন্য অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প মিষ্টি। যেহেতু এটা সর্ষে, সেই জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবো। যেহেতু এটা সর্ষে, সেই জন্য বেশি কষাবো না। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যেতে পারে, তাই বেশিক্ষণ কষাবো না। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে এসছে, কালারটাও কতটা সুন্দর লাগছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এখানে কিন্তু ঢাকা দেবো না, কারণ এখানে কিছু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই। এরপর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ফুটিয়ে নেব। একবার জোরে ফোটার পর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবো। আস্তে দিয়ে ফুটিয়ে নেব। ফুটে যখন ঝোলটা একটু কমে যাবে, তখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এখানে যতগুলো মাছ ভাজা ছিল সবগুলো দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবো। মিডিয়ামে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দেবো গোটা 4টে কাঁচা লঙ্কা। আমার এই চ্যানেলে ঘরোয়া রেসিপি সহজে দেখিয়ে থাকি, যা আপনাদের নিত্য প্রয়োজনে লাগবে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়।
আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরোটা দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই সহজ রেসিপি দেখার সুযোগ পায়। দেখুন বন্ধুরা, রেসিপিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বাঙালির সেরা স্বাদের সর্ষে দিয়ে ইলিশ। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।